أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الآية صدق الله آمنت بالله وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة بالليل رواه مسلم أو كما قال صلى الله تعالى عليه وسلم الحمد لله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পর মসজিদে নামাজের জায়গাতে বসার তৌফিক দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি নামাজের জায়গায় বসা থাকে, যতক্ষণ বসা থাকে ততক্ষণ তার আমল নামায় নামাজ পড়ার সওয়াব লেখা হয়। যারা বসছেন সবাইকে শুনতে পারতেছেন না? একটু এলোপাতারি হইতেছে, কথা বুঝে যাইতেছে? কাজেই যতক্ষণ আমি থাকব আমার জন্য অনেক বড় লাভের আশা করা যায়। সেটা হলো এই, নামাজে রত না কিন্তু নামাজে সব মিলবে, আল্লাহ তাআলা দিবেন। শুধু আজকের এই দিনে না, এই রাতে না, যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো রাতে। আমাদের মধ্যে নামাজের পরে একটু বসা বা দেরি করার অভ্যাস নাই, অথচ এটা আল্লাহর কাছে পছন্দ, নবীর তরিকা। এক হাদিসের মধ্যে আসছে তিনটা কাজ হইল মানুষের গুনাহের কাফারা, গুনাহ খাতা মাফের ওসিলা। তার একটা হলো ইবলাগুল ওযু বা ইসবাগুল ওযু ফিল মাকারি, যখন মনে চায় না, অপছন্দ লাগে, মনের বিরুদ্ধে ওযু খুব ভালো করে উত্তম রূপে পরিপূর্ণ করে ওযু করা। মনে চায় না শীতের মধ্যে, কিংবা ক্লান্তি বেশি, অলস লাগতেছে, কিংবা পয়সা খরচ করা লাগে, পানি কিনা লাগে ইত্যাদি, ওই সময়ে খুব ভালো করে ওযু করা, উত্তম রূপে পরিপূর্ণ রূপে। এটা একটা এমন আমল যে এই আমলের দ্বারা বান্দার গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। দ্বিতীয় হলো আল মাশয়ু বিল আকদামি আলাল জামাআত, পায়ে হাঁটিয়া মসজিদের জামাতে যাওয়া, এক দুইবার না, 5 ওয়াক্তই নিয়মিত যাওয়া। এতই গুরুত্বপূর্ণ আমল যে এর জন্য আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে দেন। তৃতীয় হইল আল জুলুসু বা'দাস সালাহ, বা আছে ফি রিওয়ায়া আল মাকসু বা'দাস সালাহ, নামাজের পরে বসা, নামাজের পরে মসজিদে বা নামাজের জায়গাতে বসা, দেরি করা। এটা এমন গুরুত্বপূর্ণ আমল যে এর জন্য আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে দেন।
এই তিনটা আমল আমাদের মধ্যে হয়তোবা নাই। ওযু করি তাড়াতাড়ি কইরা, সুন্নত মোতাবেক না। মসজিদে পায়ে হাঁটে আসি, সবাই সবসময় আসে না, মাঝে মধ্যে আসে। আর নামাজের পরে বসা, এটা আমাদের মধ্যে নাই বললেই চলে। নামাজ পড়া হইলেই এই কাজ ওই কাজ, এই চিন্তা ওই চিন্তা, খালি দৌড় আর দৌড়। খালি মসজিদ থেকে কেমনে বেরিয়ে যাওয়া যায় এই ফিকির গালেব হয়ে যায়। অথচ কোনো কাজ না থাকলেও বসা, দেরি করা, বসা থাকা, এটা হলো সওয়াবের কাজ। এর দ্বারা গুনাহ খাতা মাফ। ও ভাইরা আমার, এই তিনটা কাজ কি গুরুত্বের সাথে করা যাইব? বাড়িতে মা বোনরা আছেন, তারা এই কথাগুলি শুনতে পারবেন না, কারণ আমি উপরের মাইক দিয়ে পরে আপনারা কিছু বুঝবেন না, খালি আওয়াজটা বাড়ি খাইব আর গন্ডগোল হইব। আপনাদের কর্তব্য হলো এই কথাগুলি তাদের কাছে পৌঁছায় দেওয়া। যে যা শুনবেন ভালো করে মনে রাখবেন এবং সেগুলি পৌঁছায় দেবেন। বা কারো মোবাইল থাকলে রেকর্ড করতে পারেন, পরে শোনাইলেন। আল্লাহ পাক সেই বুঝ দান করেন, হেদায়েত দান করেন, তৌফিক নসিব করেন। নামাজের পরে বসছি, আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল করুন। মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে বেশ কিছু আমল আছে গুরুত্বপূর্ণ, অত্যন্ত উপকারী দুনিয়া ও আখিরাতে, এবং অনেক বিপদ আপদ থেকে মুক্তির ওসিলা, যেগুলিকে আমি সহজে একটা ছোট্ট বইয়ের মধ্যে একত্র করছি, যার নাম সকাল সন্ধ্যার আমল। যাদের আগ্রহ পড়তে পারি তারা ওই বইটা সংগ্রহ করে নেব, আমাদের সাথীর কাছে আছে, পাওয়া যায়। তার মধ্যে একটা আমল হইল, যা প্রত্যেক নামাজের পরে হয়, মাগরিবের পরেও হবে। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, শাহিদাল্লাহ, কুলিল্লাহুম্মা, এই আয়াতগুলি পড়া। এই আয়াতগুলি যে পড়বেন তার আমল নামায় কি হবে বলে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টি বড় বড় নিয়ামত দান করবেন, যার মধ্যে সবচেয়ে ছোট হবে এই যে আল্লাহ তাকে মাফ করে দিবেন। বড়গুলি কি, ওগুলি আর মুখে প্রকাশ করার দরকার। এইরকম গুরুত্বপূর্ণ আমল ফজর ও মাগরিবের পরেও আছে, অন্য নামাজের পরেও আছে। এই জন্য যারা এইরকম লাভবান হইতে চায় তারা যেন এই আমলটা করে। এছাড়া 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার অনেকেই পড়ে থাকি সকাল সন্ধ্যা। যে ব্যক্তি এই দোয়াটা পড়বে সকাল সন্ধ্যা 7 বার করে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন এবং জাহান্নাম তার জন্য সুপারিশ করবে মুক্তির জন্য। আরেকটা আমল হইল 3 বার বিসমিল্লাহ আলা দীনি ওয়া নফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি পড়া। এই দোয়া 3 বার যে পড়বেন, আল্লাহ পাক তার 5 জিনিসের হেফাজত করবেন। 5 জিনিসের ক্ষতি হবে না, তার ঈমান এবং দ্বীন, জান, স্ত্রী, সন্তান, সম্পদ, এই 5টার হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নেবেন। এই 5টার হেফাজত আল্লাহ করবেন। এই জন্য সকাল সন্ধ্যায় এই সকল আমল যেন প্রত্যেকেই করি, নিজেরাও করব
ঘরের লোকদেরকেও করাবো নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজন, ফায়দার জন্য। এরকম সকাল সন্ধ্যায় আমলের মধ্যে একটা আমল হইল 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। যে ব্যক্তি 3 বার এই দোয়া পড়বে আল্লাহ পাক তাকে মাখলুকের ক্ষতি থেকে বাঁচাবেন। এরকম ভাবে সকাল সন্ধ্যায় 3 বার ইখলাস ফালাক নাস পড়া। যে ব্যক্তি এই 3টি সূরা নিয়মিত সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বে সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। জাদুকরের জাদুও লাগবে না, জিনও তার কোনো ক্ষতি করতে পারবে না। এরকম বেশ কিছু আরো উপকারী এবং অত্যন্ত বেশি প্রয়োজনীয় আমল আছে সকাল সন্ধ্যায়। আমরা যেন নিজেদের স্বার্থে ওই আমলগুলি করার চেষ্টা করি। ওই আমলগুলি ছোট্ট একটা বইয়ের মধ্যে একত্র করে দিছি। বইটার নাম সকাল সন্ধ্যা আমল। যার দরকার সে সংগ্রহ করে পড়বে। এই যে মাগরিবের পরে বসছি, তো এখানে কি জন্য বসছি? দ্বীনি মুযাকারার জন্য। ভাই এলান করছেন ঈমান ও আমলের মেহনতের আলোচনা। তাহলে ঈমান আগে, আমল তো পরে। আমল ঈমানের তাবে। ঈমান সহি তো আমল ঠিক সহি। ঈমান নাই তো আমল গ্রহণযোগ্য না। কারো ঈমান নষ্ট হয়ে গেলে এর কুরবানিও বাতিল, এর হজও বাতিল, রোজাও বাতিল, ফরজও বাতিল, নফলও বাতিল। আর ঈমান ঠিক থাকলে সবকিছুই সহি গ্রহণযোগ্য। ভাইরা আমার, আমি একটা ছোট্ট হাদিস শোনাইছি আপনাদেরকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টি বাক্য আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে, রমজান তো ফরজ, এছাড়া সারা বছরে যত রোজা হবে, চাই জিলহজ মাসের 10 দিন হোক, 9 দিন হোক, প্রতি মাসে 3 দিন নফল রোজা হোক, শাবানের হোক, সবে বরাতের হোক, এই সবগুলির মধ্যে আফজল রোজা হইল আশুরার দিনের রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। এটাও নফল। নফলের মধ্যে আফজল এটা। রোজা এছাড়াও আছে, শাবানেও আছে, সবে বরাত যেটাকে আমরা বলে থাকি তার আগে পরেও আছে, প্রতি মাসেও 3 দিন আছে, জিলহজ মাসে আছে, আবার প্রতি সপ্তাহে কেউ রোজা রাখে, অভ্যস্ত হয়, তাও আছে, যখন তখন রাখা যায়। তবে এর মধ্যে সবচেয়ে উত্তম হবে মুহররম মাসের 10 তারিখ বা আশুরার দিনের রোজা। আশুরা 10ম দিনকে বলে, 10 তারিখকে বলে। প্রথম বাক্য হলো এই। দ্বিতীয় বাক্য হলো ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিয়তি সালাতুম বিল লাইল। ফরজ নামাজের পরে সবচাইতে আফজল শ্রেষ্ঠ নামাজ হইল শেষ রাতের নামাজ। শেষ রাতের নামাজ মানে ফজর না, এখানে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ সুন্নত বা মুস্তাহাব বলা যায়, এটাকে আবিধানে করতে নফল বলা যায়। এই নামাজকে অন্য সব নফল নামাজের মধ্যে আফজল বলা হইল ফরজের পরে। তাই বোঝা গেল ফরজ এর চাইতে অনেক বেশি আফজল। বাস্তব কথা হলো এই
আল্লাহ তাআলা ফরজ পূর্ণ করার কারণে বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হন। ফরজ নামাজ হোক, ফরজ রোজা হোক, ফরজ হজ হোক, ফরজ পর্দা, ফরজ কোরআনে কারীম শুদ্ধ করে পড়া, ফরজ এরকম যত আছে সব ফরজের দ্বারা আল্লাহ তাআলা বান্দার প্রতি সবচাইতে বেশি খুশি হন। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহকে খুশি করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো ফরজগুলিকে প্রাধান্য দেওয়া, ফরজগুলি গুরুত্বের সাথে আদায় করা, এগুলির গুরুত্ব বেশি দেওয়া। আমাদের মধ্যে অনেক রোগ আছে, আত্মার রোগের মধ্যে একটা হলো এই নফলের প্রতি আগ্রহ বেশি, ফরজের আগ্রহ কম। ইশরাক, চাষ ইত্যাদির আগ্রহ বেশি, কিন্তু পর্দা ফরজ এর আগ্রহ মোটেই নাই। এমনি জিকির আজকার নফলের প্রতি আগ্রহ বেশি, কিন্তু আরেকজনের হক নষ্ট করে বসে রয়েছি, আদায় করা ফরজ ছিল, এর প্রতি আগ্রহ নাই। ঋণ আনছি কারো থেকে, দেওয়া ফরজ বসে রয়েছি, এজন্য অত চিন্তা নাই, কিন্তু আজে বাজে কামের চিন্তা আছে। আজে বাজে কাম কি? সাতুষার দাওয়াত দাও, অমুকের দাওয়াত দাও, ওই কাজে খরচ করো, এই কাজে খরচ করো, মুসলমানের মধ্যে খতনার মধ্যে খরচ করো, যেগুলি জরুরি কিছুই না, এগুলির জন্য ব্যস্ত। কিন্তু আরেকটা হক যে রয়ে গেছে ফরজ, ওটা চিন্তা আসে না। আমি দেও না, ভাই দেই, দিতেছি, কুলায় পারতেছি না খরচে। কি খরচ কুলায় পাই না? ওই যে খতনা, ওই যে অমুকটা, ওই তমুকটা, ওই সামাজিক রসম, এগুলি তো কুলায় পারতেছি না। অথচ বাস্তবে এইগুলি একটাও ফরজ না, বরং কোনো কোনোটা তো একেবারে উল্টা বদ্দিনী, যার জন্য আল্লাহকে জবাব দিতে হবে, ওইগুলির জন্য ব্যস্ত। এটা আমাদের রোগ। আমাদের কাজ হলো ফরজটা আগে আদায় করা, ওয়াজিবটা আগে আদায় করা, ফরজ ওয়াজিবের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া। কিন্তু এই ক্ষেত্রে রোগে আক্রান্ত হয়ে গেছে, শয়তান ধোঁকা দিয়ে দিতেছে। এখনো যদি বুঝে না আসে, তাহলে আর বুঝে আসবে কবে? এই জন্য ভাইরা আমার, চিন্তা করি, ফুজুল খরচ, অতিরিক্ত আনুষঙ্গিক রশ্মি খরচ বাদ দিয়া আগে খরচদারের খরচ আগে আদায় করি, ঋণ থেকে মুক্ত হই, হকদারের হক আগে আদায় করি। বন্ধু বান্ধব আসলো, টাকা পয়সা খরচ করে একেবারে অনেক কিছু খাওয়াই দিলাম, যার দরকার মুটির এটাও খাওয়াইলাম, একটা পেপসি টেপসি এটা, কিন্তু এদিকে খরচ করে হাত খাটো হয়ে গেল, বিয়ে বাচ্চার খরচ কম করলাম, এদেরকে বাজার করে দিই না, না খাওয়াই। এটা ইসলাম না। কারণ বিয়ে বাচ্চার পাওনা ফরজ, টাকাটা দিয়ে লই। আর বন্ধুর জন্য 10টা আইটেম করা কি না ফরজ না, এটা আমার আখলাক, যে আমি বন্ধুর মেহমানদারি করব। কাম ভালো, সাবের কাম নিঃসন্দেহে, তাই বলে এটা করতে গিয়ে ফরজের মধ্যে আঘাত না আসে। এই ক্ষেত্রেও আমাদের এই তারতম্য বা ইমতিয়াজ থাকে না, আমরা অনেক আক্রান্ত হয়ে যাই। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে সহি বুঝ দান করুন। এই দুইটা বাক্য, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, সবচেয়ে বেশি উত্তম রোজা ফরজ রোজার পরে, সেটা হলো আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা। যেহেতু মুহররম মাস চলছে, রবিবার দিন 10 তারিখ আশুরার রোজা হবে, হাত ছড়াও। এই জন্য এই সময়টা খুব কাছে, এই জন্য এই আলোচনাটা প্রয়োজন মনে হয়। ওই দিন আমরা রোজা রেখে থাকি, অনেকে অভ্যাস আছে, ভালো, মা বন্ধু রেখে থাকেন, হওয়া দরকার। তবে এটা নফল রোজা, এই নফল হইলেও এই রোজার মধ্যে অনেক সওয়াব আছে, তাই বলে ফরজের চেয়ে বেশি না। সব কিরকম আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বেকার 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই নফল রোজাটার উসিলায়। এটা নফল রোজাকে কেন্দ্র করে আমল আল্লাহ পাক এত বড় দান দিবেন, তাইলে ফরজকে বজায় রাখলে, আদায় করলে আল্লাহ পাক এর চেয়ে কম দিবেন? অবশ্যই না, এর চেয়ে অনেক বেশি দিবেন, যা আমার ধারণাও নাই। আল্লাহ পাক দিতেই চান, আমরা নিতে চাই না, আমরা নিজেরাই গাফলতের মধ্যে থাকি। তু वो दाता है कि देने के लिए, আল্লাহ তো এমন দাত যিনি দিতেই চান, দেওয়ার জন্য সদা প্রস্তুত। কিরম প্রস্তুত? আমরা যদি না চাই, না নেই, তাহলে উল্টা বেজার। जो ना मांगे उससे तू बेजार है, না চাইলে বেজার। এত বড় দাতা আল্লাহ তাআলা, যা কল্পনা করা যায় না, চিন্তাও করা যায়। ঠিক তো দ্বিতীয় বাক্য, ওয়াফজালুস সালাতি বাদাল ফরিযা সালাতুম বিল-লাইল, ফরজ নামাজের পরে অন্য সব নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হইল তাহাজ্জুদের নামাজ, শেষ রাতে পড়া হয়। অনেকের তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে, ভালো। এর দ্বারা কি হয়? এর দ্বারা স্বাস্থ্য ভালো থাকে, এর দ্বারা সমস্ত নবী এবং নেককারদের পথ অনুসরণ হয়, এর দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়, এবং তাহাজ্জুদ নিয়মিত বললে স্বাস্থ্য ভালো হয়। কিন্তু এই তাহাজ্জুদের নামাজটাও সুন্নতে মুআক্কাদা যে নামাজ আছে ফরজের আগে পড়ে, এর চাইতে আফজল না। তাহাজ্জুদের চাইতেও বেশি জরুরি হলো সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করা, যেমন জোহরের আগে 4, জোহরের পরে 2, এশারের পরে 2, জুমার আগে পরে সুন্নত, ফজরের আগে 2 রাকাত সুন্নত। এত গুরুত্বপূর্ণ, তাহাজ্জুদের চাইতেও এর মধ্যে বেশি। কি করো তুমি মসজিদে? নফল লাগে মসজিদ। অথচ আমরা এইসব সুন্নতের গুরুত্বটা কম দিই, অনেক সময় পড়ি না, দেরি হয়ে গেছে, বাদ আজকে। হাকিকত হলো এই যে সুন্নতে মুআক্কাদার মর্তবা তাহাজ্জুদের নামাজের চাইতেও আফজল। এই জন্য ভাইরা আবার এই সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে কেউ গফলত না করি। আজকাল ফিতনা আছে, এমন মূর্খ লোক কোরআন সুন্নাহ ব্যাপকভাবে পড়ে নাই, গভীর জ্ঞান অর্জন করে না, কয় কি সুন্নত মুআক্কাদা না বললে শুনবে। এটা গুমরাহির কথা, গুমরাহ লোকদের কথা, উম্মতকে গুমরাহ করার কথা। এইসব কথা কান না দেই, গুরুত্ব যেন বেশি দেই। দেখেন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা বিনতে উমর, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি কাজ এমন যা নবী আকদাস কখনো ছাড়তেন না, কইরেই দিতেন। ওই 4টি কাজ একটাও ফরজ না। সেই 4টি কাজ কি কি? তার মধ্যে একটা হইল এই আশুরার রোজা, আরেকটা হইল প্রতি মাসে 3 দিন নফল রোজা, চাঁদের 13, 14, 15। আরেকটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, 9 দিনের রোজা। আরেকটা হলো ফজরের নামাজে 2 রাকাত সুন্নত। এইগুলি রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, সবসময় আদায় করেন, হাত ছাড়া দেন। ভাই কি বলি, কোনো তাল নাই, কি কইতেছে? তাহলে আপনি ওয়াজ শুনতেছেন কেমনে, খেয়াল করতেছেন না? এরকম ধরবেন না। আচ্ছা,
তাহলে এই 4টা কাম কখনো ছাড়তেন না, মানে গুরুত্বপূর্ণ, এর তাকিদ অনেক বেশি। তাহলে এর দ্বারা বোঝা গেল যে নফল এবং সুন্নতের অনেক গুরুত্ব আছে। এই কাজগুলি রাসূল আহমেদ করতেন, খাস করে ফজরের 2 রাকাত সুন্নতের ক্ষেত্রে তা কঠিন ব্যাপার। এই ফজরের 2 রাকাত সুন্নত তাহাজ্জুদের চাইতে বেশি জরুরি। আমার ভাই, আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, এখানে রোগে আক্রান্ত হয়ে যেন গেছে না দেই। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আমি কোরআন কারীমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আয়াতটা ছিল ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাকের দেওয়া কিতাবের মধ্যে, আল্লাহর ইলমের ফয়সালার মধ্যে এই বছরের হিসাব 12 মাস উল্লেখ করা আছে। 12 মাসে বছর, শুরু হলো মুহররম, শেষ হলো যুলহিজ্জাহ। চাঁদের মাস 12 মাস। জিন্দেগীর সকল ক্ষেত্রে চাঁদের মাসের হিসাব জরুরি। এই চাঁদের মাসের হিসাবটা হইল ইবাদতের সাথে সম্পর্কিত, এর সাথে ইবাদতের সম্পর্ক। চাঁদ অনুযায়ী কুরবানি, চাঁদ অনুযায়ী হজ, চাঁদ অনুযায়ী রোজা, চাঁদ অনুযায়ী প্রতি মাসে 3 দিন নফল রোজা, চাঁদ অনুযায়ী মুহররমের আশুরার রোজা, চাঁদ অনুযায়ী শবে বরাতের রোজা, সব চাঁদের হিসাবে, জানুয়ারি হিসাবে একটাও না। বলা যাবে মুহররমের 10 তারিখ রোজা, জানুয়ারির 20 তারিখ রোজা বলা যাবে না, কারণ সে তো কইতে পারি না। 20 তারিখ হইতে পারে, 19 হইতে পারে, 14 হইতে পারে, 13 হইতে পারে, 1 তারিখও তো হইতে পারে, নাকি? হিসাব হলো চাঁদের। ঠিক তেমনি এই যে মা বোনদের মাসিকের হিসাব কিন্তু চাঁদের সঙ্গে সম্পর্কিত। যারা ইংরেজি মাস হিসেবে হিসাব করে তাকে আগে পিছিয়ে হয়, মাসিক সময় ঠিক নাই, মিল নাই। আসলে আছে মিল, চাঁদ হিসাবে ঠিক আছে, তুমি ইংরেজি হিসাব করছো, এইসাই হিসাব করছো, এই জন্য ব্যস্ত লাগছে। এরকম ভাবে আমার উপরে নামাজ ফরজ বালেগ হইলাম কি না, এর সম্পর্ক চাঁদের সাথে। এই যে 12 বছরে সর্বোচ্চ বালেগ হয়ে যাবো গা, এই 12 বছরে ইংরেজি না, চাঁদের 12 বছর। চাঁদের 12 বছরে প্রচলিত ঈসাই হিসাব থেকে 10 দিন কম থাকে। তাহলে 12 বছরে প্রতি বছর 10 দিন হইলে, কম হইলে কয়দিন কম হইল? 10 12 কত? 120 দিন। 120 দিনে কয় মাস হয়? 4 মাস। হ্যাঁ, 4 মাস হয় না? 4 মাস হয়। তাহলে এই 4 মাস আগে থেকে নামাজ ফরজ হয়। জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবের 12 বছর হইলে পরে তার আরো 4 মাস আগে থেকে নামাজ ফরজ হয়ে গেছে, বালেগ হয়ে গেছে। এখন কেউ আগে দুষ্টিমি করছে, বেলায় নামাজ পড়ে নাই, এখন কাজা করতে চায়। এখন জানুয়ারি হিসাবে 12 বছর ধরে পরের থেকে শুরু করছে, তাহলে তার কাজা হইব না কিছু বাদ থেকে যাব? কথা কন না কেন? বুঝেন নাই আপনারা? 12 বছর ধরে হিসাব করলে পরিপূর্ণ হইব না, বাদ থাকবো? কয় মাস বাদ থাকবো? 4 মাস বাদ, তার আরো 4 মাসের অতিরিক্ত নামাজ পড়া লাগবে। এই জন্য চাঁদের হিসাব রক্ষা করা জরুরি, এটা হেফাজত করা, দেখা কবে শুরু কবে শেষ হিসাব করা জরুরি। কিছু লোকের জন্য ওয়াজিব, কিছু লোক যদি এটা হিসাব না করে পুরো উম্মত গুনাহগার হবে। আমার ভাই, যাই হোক, এই চাঁদের হিসাবের সাথে ইবাদতের সম্পর্ক। এই যে মুহররমের 10 তারিখ, এটা চাঁদের হিসাব অনুযায়ী রোজা রাখলে 1 বছরের গুনাহ খাতা মাফ হবে। আপনি যে রোজা ওই সময় না রেখে আরো 10 দিন আগে রাখেন, কি 10 দিন পিছাইয়া নেন, তাহলে কি বাস্তবে 1 বছরের গুনাহ খাতা মাফ হবে? 10 দিন আগে পরে করলে হবে? ভয় পান কে? কন
10 দিন আগের কথাও হাদিসে নাই, পরের কথাও। তা আপনি 10 দিন আগে করলেন কিংবা পরে করলেন, ওই দিন রাখলেন না, রোজা তো ওইরকমই হইল, দিন তো ওইরকমই গেল, না খায়া থাকলেন, নিয়ত ঠিক থাকলো, সবই মিল আছে, কিন্তু শুধু সময়টা নির্দিষ্ট ডেটে থাকলো না, দিন থাকলো না। সব কিছু মিল থাকার পরেও এটা রোজা না, তার মধ্যে সওয়াব পাওয়া যাবে না, 1 বছরের গুনাহ খাতা মাফ হবে না, এমনি নফল রোজা হবে। কথা বুঝে আসছে কিনা? কেন হবে না? নিয়ত যে কোন তবুও হবে না। কেন হবে না? বলে ওই 10 দিন পরের দিনটা আল্লাহর মঞ্জুর না, ওই দিন আল্লাহর নির্দেশ নাই, নবীর তরিকায় ওই দিনটা নাই। ঠিক 10 দিন আগের দিনটাও আল্লাহর তরিকায় নাই, নবীর তরিকায় নাই। এজন্য রোজা রাখলেও ওই 1 বছরের গুনাহ খাতা মাফ আর ওই রোজা হবে না। মনে করেন ফজরের নামাজ পড়তে হয় কোন সময়? বেলা 9টায় না 11টায়? কথা কন সবাই। ফজর নামাজ পড়তে হয় কোন বেলা? 9টায়। এরা ফজর নামাজ কে পড়া না মনে হয়, কইতে পারে না কেউ? হ্যাঁ, নাকি রাত বরাত মোবাইল টিপা ঘুমায় আসে, 11টার সময় ঘুম ভাঙলে উঠতে পারুন? ফজরের ওয়াক্ত একজন নিয়মিত এরকম করে রাত্রে 2টা 1টা সময় লাগে, 3টা সময় লাগে, বেশি ব্যস্ত, ঘুম ভাঙ্গে রাত দিনে 11টা 10টা এই সময় ফজর নামাজ পড়ে। তাহলে এটা কি ফজর নামাজ হবে না অন্য কিছু হবে? কথা কন না কেন? কেন হবে না? 10টার সময় ফজর নামাজ পড়া আল্লাহর নবীর তরিকায় নাই, আল্লাহর হুকুম মতো না। হ্যাঁ, ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়া আল্লাহ নবীর তরিকায় আছে, আল্লাহর হুকুম আছে, ওই সময় বলে ফজর নামাজ দিব। 10টা গিয়ে পড়লে ফজর নামাজ হবে না। যদিও ওই সূরা পড়বেন ঠিকই, যদিও নিয়ত ঠিক থাকবো, যদিও সানা পড়তেছেন, যদিও সুবহানাকা পড়তেন, যদিও আলহামদুলিল্লাহ, যদিও কিরাত পড়তেন, তারপরেও কি না ফজর নামাজের হইল না। কেন? বলে আমি যে করলাম এটা আমার মন মতো করলাম, এটা আল্লাহর নবীর তরিকার হয় নাই, আল্লাহর হুকুম মতো। ওই সময় আল্লাহর হুকুম নাই, হুকুম মতো জায়গায় হয় নাই। তাহলে আল্লাহর হুকুম মতো না হইলে, নবীর তরিকায় না হইলে, কাজ যতই সুন্দর হোক ওই কাজের কোনো দাম বুঝাইতে পারছি? মুরব্বী দিকে তাকান, কি পড়তেছেন আপনি ওইদিকে? দেখেন, এই যে গত কোরবানি ঈদ গেল, কোরবানি ঈদ দিন হালাল টাকা দিয়া কোরবানির জন্তু জবাই করলে ফায়দা কি? বলে জবাই করলে পরে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন, এই ফায়দা। আপনি 15,000 টাকার ভাগ নিয়েছিলেন, ওইটা বাদ দিয়ে নিতেছেন আপনি 2 লাখ টাকার গরু। আজকের দিনে যদি কোরবানি করেন কিংবা আগামীকাল করেন, তাহলে কি আপনার এই জবাই করলে গুনাহ খাতা মাফ হয়ে যাব? হবে? কেন হবে না? টাকাও বেশি খরচ করলেন, বিসমিল্লাহ আল্লাহ আকবার কইলেন, কিবলার দিকেও তো শোয়াইলেন, আপনার নিয়ত ভালো, আমি আল্লাহর জন্য জবা করতেছি, আল্লাহর জন্য করতেছি, তারপরেও কি না গুনাহ খাতা মাফ না। কেন? বলে আজকের দিনে করা আল্লাহর হুকুম নাই, আজকের দিনে করা নবীর তরিকায় নাই। তাহলে আমলটা ওইটাই হুবহু হওয়ার পরও এটা কোনো গুরুত্ব নেই, সওয়াব নেই, বরং আগামীকাল দিন কুরবানি মনে করলে সে আর উল্টা দিন থেকে বের হয়ে গেল, বেমান হয়ে গেল। বুঝাইতে পারলাম? কে কে বুঝছেন? হাত উঠান, কে কে বুঝছেন? এত সময় লাগে হাত উঠাইতে, তার মানে বুঝে না বুঝেই কইতেছে। এবার চিন্তা করেন, ভালো করে বুঝেন। মিলাদ পড়ি আমরা, মিলাদের মধ্যে কি আছে? সূরা আছে, ইন্নাল্লাহ মালাইকাতু, আয়াত পড়া হয়, হ্যাঁ, 2-1টা সূরাও পড়া হয়, আরবিতে একটা গদবান্দা তাওয়ালুদ পড়া হয়, দুরূদ শরীফ পড়া হয়, কিছু মুহাব্বতের কবিতাও পড়া হয়, ইত্যাদি ইত্যাদি। আপনি বললে আমি কম, এটা ঠিক না, যে বিদআত, নিষেধ। আপনি কি আমি কোনো পাপের কাম করতেছি?
আমি তো নেকির কাম করতেছি, কোরআনের আয়াত পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি। মিয়া দুরূদ শরীফ পড়া কি হারাম? কোরআনের আয়াত পড়া কি হারাম? পাপ হইব কেন? আমি সবের কাম করতেছি। বলে ভাই তুমি কোরআন পড়তেছো, দুরূদ শরীফ পড়তেছো, কিন্তু যেভাবে পড়তেছো এটা আল্লাহর নবীর তরিকায় নাই, এটা আল্লাহর হুকুম নাই। বুঝাইতে পারলাম? ওই তিনটা একত্র করে 3 সূরা একখান থেকে একটা আইনা, ইন্নাল্লাহ আয়াতটা পড়া, সংযোজন করা, আবার একটা কাইফিয়তে দুরূদ শরীফ পড়া, আবার কবিতা আবৃত্তি করা, ইত্যাদি ইত্যাদি, এই যে মিলে জিলে একটা কিছু বলাই না, যে আল্লাহর নবীর তরিকায় নাই, আল্লাহর হুকুমে নাই। আল্লাহর হুকুমে না থাকলে ফরজটাও ধ্বংস, নবীর তরিকা না থাকলে ফরজটাও ফরজ হয় না। ঈদের দিন রোজা রাখলে রোজা আদায় হবে না, কাজা করলে সেটাও না, রমজান মনে করলে সেটাও না। এরকম 5 দিনে বছরে হারাম, ওই দিন রোজা রাখলে রোজা হয় না, যদি ফরজ দিন নিয়ত করলেন তবুও হবে না, উল্টা ইমান নষ্ট হবে। কেন? আল্লাহর হুকুম মতো নাই, ওই দিন আল্লাহর হুকুম না, ওই সময় রসুলের তরিকা না। ওইরকমভাবে একজনে কোরআন শরীফ পড়তেছে, বাথরুমে গিয়া বৈশা, হাই মিয়া কি করো বাথরুমে কোরআন শরীফ পড়ো? এই আমি পাপের কাম করি নাকি? আমি মিশা কথা কই, গিবত করি, গান গাই? কোরআন পড়তেছো, অসুবিধা কি? কোরআন তো পড়তেছো, এমন জায়গায় পড়তেছো যে জায়গায় আল্লাহর হুকুম নাই, সেখানে রসুলের তরিকাও নাই, এমন জায়গায় পড়তেছো। এই জন্য আমি এটা হারাম, কবিরা গুনাহ, এই জন্য ওটা তোমার আমল না, সব পাইবে না। তাহলে কোনো কাজ যদি আল্লাহর হুকুম মতো না হয়, রসুলের তরিকায় না হয়, কাজটা ফরজ হইলেও গ্রহণযোগ্য না, ফরজের অনুরূপ হইলেও গ্রহণযোগ্য না, ওয়াজিবের মতো হইলেও না, সুন্নাত মুআক্কাদার মতো হইলেও না, অন্য কিছুটা নাই। বুঝাইতে পারলাম? তাহলে বুঝাইলে ঘুমায় কেমনে? তো হয়তো ঘুমায়, ওই বেটাও ঘুমায়। হ্যাঁ, তাহলে খুব খেয়াল রাখতে হবে, ফরজের সাদৃশ্য ফরজ নাম দিলেও গ্রহণযোগ্য না, ওয়াজিবের সাদৃশ্য ওয়াজিব নাম দিলেও গ্রহণযোগ্য না। মনে করেন কোরবানি ঈদের দিন নামাজ পড়েন নাই কোনো কারণে, ঈদের 3 দিন পরে একটা অনুষ্ঠান বাড়িতে আছে, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে বা অন্য কোনো অনুষ্ঠান, কয়েকশো লোক দাওয়াত দিয়েছেন, বলে সুবিধা হইল ঈদের নামাজটা কয়েকশো লোক হয়, আজকে নামাজটা পড়ে হালাই, 3 দিন আগে তো পড়ি নাই, লোকজন জমা হয়েছে, ভালো হয়েছে, খারাপ কি? ঈদের নামাজ ওয়াজিব, কিন্তু ওই নির্দিষ্ট দিনে ওয়াজিব, 3 দিন পরে কি ওয়াজিব? কথা কন দেখেন, তা আপনি 3 দিন পরে ঈদের নিয়ত করে নামাজ পড়লেন, 6 তাকবীর অতিরিক্ত দিলেন, সব কিছু করলেন, হুবহু নকল করলেন, বেশ কম হলো না, তাতে কি সব পাবেন? উল্টা কবিরা গুনাহ, ইমান নষ্ট। কেল্লিগা ঈদের নামাজ ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট দিনে আছে, এই দিন যদি পড়া এই দিন নাই আল্লাহর হুকুমে, তাই আল্লাহর হুকুম মতো হলো না, রসুলের তরিকা মতো হলো না। কেউ দাঁড়িয়ে রাখে, তার নাম ফাইসলদারি বা ফ্যাশনদারি, এন্দে একটুখানি, এন্দে চাষা, এন্দেও চাষা। কিংবা দাঁড়িয়ে রাখছে ব্যাগখানি কাটা, 2 ইঞ্চি 1 ইঞ্চি, কিংবা এই মাথার মধ্যে 40 আত্মরুদ্ধে দেখা গেলে হইল দাঁড়ি। তাহলে এখানে দাড়ি তো রাখলো ঠিক আছে, কিন্তু এই দাড়ি কি না? নবীর তরিকায় না, আল্লাহর হুকুম মতো না, এই দাড়ি না। বুঝেন না এই কথা? দাড়ি রাখলে সব কি পাইব? ছাগলে পাইব না মানুষ পাইব? দাড়ি রাখলে দাড়ি সব কি ছাগলে পাইব? বাঘে পাইব? বাঘের দাঁড়িয়ে আছে জানেন? শেরে বাবরের দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, পুরুষের দাঁড়িয়ে আছে। তাহলে দাড়ি আছে, তারপরও সব নাই, আছে জন্তুর আল্লাহ হুকুম দেয়, হুকুম মতো রাখে নাই, জন্তুর নবীর তরিকায় নাই, ও তো মুকাল্লাফ না, তরিকার মধ্যে নাই। ওরকমই একজন মানুষ যদি নবীর তরিকার ছায়া রাখে, সব নাই। একজন মহিলার দাঁড়িয়ে হয়েছে, হেরে একটা দিল, সবইব কেন? নবীর তরিকায় নেই। উল্টা তরিকা কি? দাঁড়িয়ে হলে কাটো তো মহিলা,
জুড়ে দাও। এরকম যখন ফরজটাও হইলে হয় গ্রহণযোগ্য হয় না, সুন্নতটাও না। তাহাজ্জুদের নামাজ নিয়মিত একজন পড়তেছে, এখন ক্লান্ত হয়ে গেছে, অসুস্থ, এখন থেকে দিনে পড়ুম, রাত্রি তো পড়া পাই না, দিনে এখন থেকে দিনে পড়ুম, ডেইলি 8টা তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ত করে হইব। কারণ সময়টা আল্লাহর হুকুম মতো না, রসুলের তো না। তাহলে যেই কাজ ফরজ ওয়াজিব সেটা বন্ধু গ্রহণযোগ্য হয় না। এটা ফরজ ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, চাই মুবাকাম, ওইটা রসুলের তরিকা না হলে গ্রহণযোগ্য হইব? মোটেও হবে না, মোটেও হবে না। দেখেন, একজনের জানাজার নামাজের পরে এলান করে সবাই থাকেন, দোয়া হবে, সবাই থাকলো, আনুষ্ঠানিক দোয়া করলো, বলে এই যে আনুষ্ঠানিক দোয়া এলান করা হইল, নবীর তরিকায় নাই, আল্লাহর হুকুম মতো না, গ্রহণযোগ্য না। আজ জানাজার নামাজের মধ্যে আল্লাহ মফিল হাইকি নামে পড়তেছে, নবীর তরিকায় আছে, গ্রহণযোগ্য, আল্লাহর হুকুম মতো আছে, নামাজের মধ্যে পড়তেছে। এরকম দেখেন, একজন মানুষ ঈদের দিন সকালবেলা পড়তেছে ইশরাক চাষ, গ্রহণযোগ্য না। টাইম যদিও সকালে ইশরাক চাষের টাইম যদিও আছে, অনুমোদনও আছে, রসুলের তরিকায় আমলটাও আছে, তারপরেও গ্রহণযোগ্য না। কেন? তুমি যেদিন পড়লা ওই দিন রসুলের তরিকায় নেই, ঈদের দিন নাই, ঈদের পরের দিন আছে, আগের দিন আছে, ওই দিন আল্লাহর হুকুম মতো না। তাহলে যে কোনো কাজ যত সুন্দর হোক, ফরজ ওয়াজিবের পর্যায়ে যদি হয়, ওইটাও আল্লাহর হুকুম মতো না হইলে, রসুলের তরিকায় না হইলে, ওই আমলটা আমল না, ওই আমলের বিনিময়ে আশা করা যায় না, কিচ্ছু পাওয়া যাবে না। এখন কেউ সিন্নি করে আখিরাত দাওয়াজ দহম রবিউল আউয়ালে কিংবা উমুক মাসে, শেখ আব্দুল কাদের জিলানী মারা গেছে, এলে আব্দুল কাদের সিন্নি, কিংবা উমুক পীরের সিন্নি, যেগুলি কোনো হাকিকত নাই, শরীয়ত অনুমোদনই নাই। বেতের অনুমোদন ছিল, সুন্নতের অনুমোদন ছিল, তাহাজ্জুদের অনুমোদন ছিল, এসব অনুমোদন আছে, ইশরাকের অনুমোদন আছে, চাষের অনুমোদন আছে, নফল অনুমোদন আছে, তারপরও সময় বদলাইলে রসুলের তরিকা না হলে গ্রহণযোগ্য হয় না। আর যেটা অনুমোদন নাই, ওইটা গ্রহণযোগ্য কেমনে হয়? আমাদের সমাজে অনেক মুনকারাত, রুসুমাত, বিদআত আছে। এরকম নামাজও পড়তেছি, আল্লাহর খুব মহাব্বত করি, রসুলের তরিকার দাবিদার, কিন্তু উমুক পীরের সিন্নিও করি, অমুক মাসের সিন্নিও করি, রজবের উমুকটাও করি, ইত্যাদি ইত্যাদি করি। যেটা অনুমোদন নাই, জায়েজ নাই, গুনাহের কাজ, ওলি বিদআতে ও সাইয়্যাতে খুরাফাত সব কিছুর মধ্যে আছে। বিদআতে সাইয়্যা, কঠিন বিদআত, খারাপ বিদআত। একটা ভালো কাজও বিদআত হয় তরিকা না হওয়ার কারণে, আর যেটা মোটেই নাই, ও তার কথাই নাই, মোটেই নেই তো কথাই নাই। একজন লোক মারা গেছে, ফাতিহা 10 দম। 10 দম কি কয়? আব্দুল কাদের সিন্নি পড়ি প্রতি মাসে, হেললে ফাতিহা 10 দম করে। আমার হুজুর দাওয়াত, কিসের দাওয়াত? ফাতিহা 10 দম। ও ভাই, যে ফাতিহা 10 দম করতেছে, সেটা বানাইয়ে একটা রূপ বানাইছে, সেটা করতেছে। ওই লোক কোরআন সহি করে পড়ে নেই, ফরজ আদায় করে নেই, বাড়িতে পর্দা করে, ফরজ আদায় করে নেই, ইনকাম হালাল্লা, সুদের লেন নিয়ে ব্যবসা করতেছে, কিন্তু সরকার এমন ধোকা দিছে, ফাতিহা 10 দম করলে সব মাফ। মানে শ্রীপুরের বুড়ি একটা খেলে চলে, আর কোনো চিকিৎসা করা লাগবে না জীবনে, সব রোগ গেছে। ফাতিহা 10 দমে আর অমুকের সিন্নিতে সব শেষ, পার হয়ে গেছে। ইসলাম এরকম না, দিন এরকম না। দিন তো অনুসরণের জিনিস,
নবীর ইত্তেবা করার নাম দিন। নবীর ইত্তেবা বাইরের দিন নাই। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন খলিফাতুল মুসলিমিন পরবর্তী রাসূল আকরামের সাহাবীদের মধ্যে অন্যতম সিরিয়ালে 1-2 10 জন বিশেষভাবে বেহেশতের সুসংবাদ প্রাপ্তের মধ্যে 1 নম্বর 2 নম্বর সিরিয়ালে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। একজন জোরে কিরাত পড়ছেন ওমর ফারুক, আবু বকর আস্তে কিরাত পড়ছেন চুপচাপ। হুজুর বেরিয়ে দেখতেছেন উম্মতের কার কি আমল, কে কি করতেছে, যে খোঁজখবর নেওয়ার জন্য বেরিয়েছেন। দেখলেন যে আবু বকর নামাজ পড়ে কিন্তু চুপচাপ, হ্যাঁ তাওহীদ খাড়া থাক। ওমর ফারুক নামাজ পড়ছেন খুব জোরে জোরে, কিছু বলেন নাই। তখন দিনে বেলা বলছেন আবু বকর তুমি যে নামাজ পড়তেছিলে তো এরকম আস্তে আস্তে পড়তেছিলা কেন? উনি বলছেন আসমাআতু মান নাজাইতু, হে আল্লাহর নবী আমি যার সঙ্গে কথা বলছিলাম তাকে শুনাইতেছিলাম। কথা তো আল্লাহর সঙ্গে বলতেছিলাম, আল্লাহ তো শুনতেছিলেন, জুই বলার দরকার তো নাই। যাকে বললাম সে বুঝলেই তো হইল। ওমর তুমি কেন জোরে পড়তেছিলা? 2 কথা বলছেন। বলে আমি উকিজুল ওয়াসনান ওয়া আতরুদুশ শাইতান, আমি ঘুমন্তকে জাগাইতেছিলাম, আমার আওয়াজে ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ুক। আর শয়তানরে বিতাড়িত করতেছিলাম, কোরআনের আওয়াজ শুনলে শয়তান থাকে না, ও পালায় 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 পালায়। এর লিগে যার ঘরে কোরআন নাই শয়তানের বাসা, যার ঘরে কোরআন শয়তান আশ্রয় থাকে না, পলায়। জিন আক্রমণ করে কোন জায়গায়? যেখানে কোরআন নাই। যেখানে জিন আক্রমণ করে ফেলছে, চিকিৎসা হাজারো করেন, ফল হয় না, আপনার চিকিৎসা সর্বশেষ চিকিৎসা কি? কোরআন পড়া শুরু করে দেন। 100 ভাগ নিশ্চিত ও যাইব, নিয়ম অনুযায়ী বললে যাইব, ও থাকবো না, 2-4 দিন থাকবো, এরপরে আর কায়দা নেই, ওখানে ঝালাপালা হয়ে যাবো, অস্থির হয়ে যাবো। যেই লোকটা কখনো গান শুনে না, গান পছন্দ করে না, আল্লাহকে ভয় করে সুন্নত তরিকায় চলে, এবার একজন লোককে আপনি যদি আপনার বাড়িতে নিয়ে যান, দাওয়াত দেন, কয়েকদিন রাখেন, আর রেকর্ড চালায় গান শোনান, সে আপনার বাড়ি থাকবো? জুলে থাকবো? কেন ঝালাপালা না অবস্থায় থাকুন না, ও সিরিয়াস উঠতে চলে আইব, কেনা খেয়ে থাকুন, তার বাড়ি থাকুন না, জুলে দেবাটা নাকি? যেই কর্মচারী নামাজ পড়ে না, নামাজ অভ্যস্তরা, আপনি দিনদার মানুষ, দোকান চালান, তারা রাখছেন, বেতন যদি অন্য 2,000 বেশিও দেন, নামাজ পড়তে গেলেও আপনি থাকবো না, বলাই যাবো না, দূর আমি চাকরি করব না, নামাজ পড়ার হয়। এই ঘটনা আবার জানা আছে, বেতন বেশি হলো কি না, থাকুন না। কেন? নামাজ পড়তে হয়, এটা বিরাট চাপ, ভাল লাগে না। একজনের গান শুনলে থাকবো না, একজন নামাজ পড়াইলে থাকবো না। তার এটা রুচির বাইরে, তার ভিতরে অপছন্দ, গান হারাম হওয়ার কারণে। আর ওই বেটার নামাজ অপছন্দ, কারণ ও শয়তানের পথে চলে আসছে, ওর দিল জুলমাতে ভরে গেছে গা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর তুমি আওয়াজ দিয়ে পড়ো, ওমর তুমি আওয়াজটা একটু কম করো, আর একটু আস্তে করো। এই কথা কেন বললেন? 2 জনকে, একজনকে আওয়াজ বাড়াইতে, একজনকে কমাইতে। স্বাভাবিক ব্যাখ্যা হইল এই, মুহাদ্দিস বলছেন এতেদাল, একটা মধ্যপন্থায় আনলেন, কিন্তু এইটাই যথেষ্ট না। আসল কথা হইল এখানে, তুমি যে জোরে পড়তেছ নিজের মত মতো পড়তেছ, তুমি আস্তে পড়ো, মত মতো পড়ো। আমার মত মতো তো পড়ো, নবীর তরিকায় পড়তেছ না, তোমাদেরকে তরিকায় দিলাম, তুমি একটু আওয়াজ বাড়াও, তুমি একটু কমাও, আমার মত মতো পড়ো, তাহলে দিন হইব। তাহলে আসল কাম তো দিন নবীর তরিকা অনুসরণ। দিন নিজের মনে যেরকম চায় বা দেখা দেখি শোনাশুনি আমলের নাম না, ওই সিন্নির মধ্যে দিন বলতে কিছু নাই, বদ্দিনী আছে, গুমরাহি আছে। এরকম যত সব রসমের আওয়াজ গ্রামগঞ্জে এখনো আছে বিভিন্ন জায়গাতে, সবগুলি একই অবস্থা। মানুষ করতেছে দিন না শিকার কারণে, ওই দেখা দেখি শোনাশুনি করতেছে,
হাকিকতের মধ্যে কিছুই নাই, উল্টা জাহান্নামের রাস্তা আছে খোলা, জাহান্নামের রাস্তা খোলা। আমার খুব ঘনিষ্ঠ এবং খুব পরিচিত একজন লোক, তার মেয়ে অসুস্থ হয়েছে, চিকিৎসকরা ভালো হয় না, এক ফকিরে কইছে তো স্বামী স্ত্রী দুইজনে এই যে আমার কালীঘরে যে মূর্তির সামনে ভক্তি দিবা, তাহলে ভালো হয়ে যাবে। স্বামী স্ত্রী দুইজন মুসলমানের সন্তান, দুজন কোরআন পড়া জানে, দাঁড়িয়ে আছে নামাজ পড়ে, এই দুইজন প্রকাশ্যের দিনের বেলায় গিয়ে মূর্তির সেজদা করছে কালীঘরে গিয়া। ও ভাই, এটা কি ঈমান হইল না ইমান ধ্বংস করা হইল? ঈমান ছিল কি, আমি আল্লাহর হুকুম মতো ঈমান নিয়ে আসি, রসুলের তরিকায় আছি, এতে আমার ক্ষতি হয় হোক, মেয়ে যদি মারাও যায় এটা আমার কাছে সহজ ব্যাপার, কিন্তু ঈমান ধ্বংস করা সহজ না। যাক আমি মারা গেলে আপনি আল্লাহ দিব, সমস্যা কি? কিন্তু সে নবীর হুকুম তরিকায় নাই, আল্লাহর হুকুম মতো নাই, এই জন্য সবাইকে শ্রদ্ধা করে ফেলছে। হাই হেরে মেয়েটা অসুস্থ, ভালো হয় না, কি করুন ভালো হওয়ার জন্য? আরে মেয়ে ভালো হওয়া তোমার জরুরি, জরুরি যদি হয় তো আল্লাহর কাছে ভালো হওয়ার কোনো আমল নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, মূর্তির কাছে যাও কিছু না তুমি। এই হলো মুসলিম। আমরা আমাদের অবস্থা এরকম চলছে, আল্লাহ হেদায়েত দান করেন, সেই বুঝ দিয়ে দেন। দিন না শিকার কারণে এইভাবে ফিতনায় পড়তেছি, ইমাম ধ্বংস করতেছি, ফরজ ধ্বংস করতেছি, ওয়াজিব ধ্বংস করতেছি, মুবাহ আহকাম বাড়াইতেছি, খুরাফাত বাড়াইতেছি, এরকমভাবে রসমের ওয়াজ বাড়াইতেছি, বিদআত চালাইতেছি। একজন নামাজ পড়ে আমাদের এলাকায় কাছে, তার নাম হলো মাতবর যুক্কর আছে, নাম কম না, দাঁড়িয়ে আছে নামাজ কালাম পড়ে, এইরকম সে সিন্ধি করে। আমরা যদি নিয়ে গেল যাওয়ান লাগবো মুখখানে, এই ঘটনা কেলে গা বলে এই চিকিৎসা করে, এই সিন্ধি করে, অমুক মাতবরের বাড়ি, দিলে এরপরে দিন কইরা লোকজন নিয়ে গেছি, কথাবার্তা শুনে আসছে, শুনছি পরের বছর আর করে নাই, কিন্তু আবার এমন গালিব হয়ে গেছে শয়তান যে ওইটা কিনা ছাড়তে চায় না, পারতেছে না তা না, ইচ্ছা করলে পারে, ছাড়লে তো কোনো অসুবিধা নেই, কেউ মারবো না, কাঁদবো না, কোনো সমস্যা নেই, কিন্তু শয়তানের ধোঁকা। যাই হোক আমার ভাই, এই যে আপনি মসজিদে ঢুকতেছেন, ডান পায়ে ঢোকা সুন্নত আমল করতেছেন, বাম পায়ে ঢোকা খেলাফে সুন্নত, ডান পায়ে ঢুকলেন সুন্নত আদায় হলো সব পাইবেন, বাম পায়ে ঢুকলেন সুন্নত আদায় হলো সব পাইবেন। জায়গা তো মসজিদই, নামাজের জায়গা, মাগফিরাতের জায়গা, ফরজ আদায়ের জায়গা, বেশ কম কি পাও দুইটাই আপনার, দুইটাই আল্লাহ বানাইছে, ডাইনও আল্লাহ বানাইছে, বামটাও আল্লাহ বানাইছে, কিন্তু ডাইনের জায়গায় বামটা দিয়ে ঢুকলে পরে সবটা পাইলেন না। কেন? বামটা ঢোকার মধ্যে নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম মতো মানসা নাই। বুঝাইতে চাই যে কোনো কাজ হোক, সকল কাজের মধ্যে একটাই লক্ষ্য, আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো। এই যদি হয় তাহলে সেই কাজটা আমল গ্রহণযোগ্য, তা না হইলে আমল না, গ্রহণযোগ্য না। বাহ্যিক খুব রূপ থাকলেও, খুব ঢং থাকলেও গ্রহণযোগ্য না। এই যে মুহররম মাস, আশুরার 10 তারিখ, এই দিনের আমলের মধ্যে একটা তো পাইলাম রোজা। এই রোজা রাখলে কি হবো? 1 বছরের গুনাহ, পূর্বের গুনাহ মাফ হইল, ঠিক আছে। আর কোনো আমল আছে বলে? আর কোনো আমল নেই। আরেকটা হাদিসের একটা কথা আছে যেটা কোনো শরঈ হুকুম না, হাদিসটা সহি মানেন না, সেটা হলো মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন যদি কেউ নিজেদের বাল বাচ্চাদের সংসারের একটু ভালো ব্যবস্থা করে, বাতাসভাবে খাওয়াইলো একটু ভালো করে, তাহলে আল্লাহ পাক বছর ভরা রিজক ওয়াসাআত দিবেন।
এই একটা আমল আছে, এছাড়া কোনো আমল আর নাই। এটা করলে বরকত পাইব, করা যেতে পারে, তাই বলে এটা করলে সব পাইব তা না, সবের কাম না। হ্যাঁ, বরকত পাইব, রুজি রোজগারের মধ্যে আয় বরকত পাইব, এছাড়া অন্য কোনো কাম নাই। আমাদের দেশে বিভিন্ন রকম ফিরকা এবং গোত্র গ্রুপরা বিভিন্ন কাজ করতেছে। তারা কিন্তু আহলে সুন্নাত জামাতের মুসলিমরা, কেউ শিয়া, কেউ অন্য সম্প্রদায়, আমরা ওগুলির জন্য ব্যস্ত, দেখার জন্য ব্যস্ত হই, যাই, তামসা করি। কেউ এটা বানায়, কেউ ওটা বানায়, কেউ রক্ত ঢালে, কেউ সবজি ঢালে, কেউ মিছিল করে, কেউ নাচানাচি করে, কেউ মুখটা করে, না জানি কিছু করে। এগুলি দিন না, কারণ নবীর তরিকা এগুলি নাই, আল্লাহর হুকুমত সেগুলি নাই। আল্লাহর হুকুমত না হইলে, নবীর তরিকা না হইলে দিন হয় না, দিন না হইলে সওয়াবও নাই, দিন না হইলে সওয়াবও নাই, গুমরাহি আছে। এই জন্য আমরা এইসব কাজে কেউ শরীকও থাকবো না, উৎসকে দেখতেও যাব না। দেখতে যাওয়াটাও অপরাধ, শরীক হওয়াটাও অপরাধ। এই কাজ সম্পূর্ণ ছেড়ে দিব, দিল থেকে বের করে ফেলবো। আমি মুসলমান, আহলে সুন্নাত জামাতের লোক, আল্লাহ নবীর তরিকায় চলতে চাই। আল্লাহ নবীর তরিকাই আমার একমাত্র আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। যেই লোকটা আখিরাতকে মনে করে, আল্লাহকে বেশি ইয়াদ করে, ওই লোকটার জন্যই নবী উত্তম আদর্শ। তাহলে আমি যদি নবীর তরিকাকে আদর্শ বানাইতে না পারি, তরিকা ছাড়া অন্য কিছু করতে যাই, বোঝা গেল আমি আখিরাত থেকে গাফিল, আল্লাহর জিকির থেকে গাফিল, আমি আল্লাহর জিকিরের মধ্যে নাই। যে আয়াতটা পড়ছিলাম শুরুতে, আয়াতের মধ্যে কি আছে? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মুহররম সহ নিষিদ্ধ মাসগুলির মধ্যে তোমরা নিজেদের মধ্যে জুলুম করো না। জুলুম কিসের দ্বারা হয়? গুনাহের দ্বারা হয় না নেক কাজের দ্বারা হয়? গুনাহের দ্বারা হয়। নয়, এই মাসের মধ্যে তোমরা নিজেরা গুনাহ খাতা কাম করে কইরা নিজের মধ্যে জুলুম করতে চাও না। আল্লাহ সরাসরি নাই করে দিয়েছেন। কাজে এই মাসে অন্য সব মাসের চেয়ে গুরুত্বের সাথে সব রকম মুনকার, খুরাফাত, বেদাত থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।